এবছর মাসতুতো বোনের বিয়ে ছিল বলে শিবরাত্রিটা আর করতে পারিনি। তাই সকাল থেকে মনটা একটু খারাপ ছিল। কিন্তু দেখো, বাবার ডাকে চলে এসেছি বাবার স্থানে। তোমরা তো আমার আগের মিনি ভ্লগে দেখলেই যে কনে বিদায়ের পর আমরা চলে গেছিলাম মাইথন ড্যামে, আর মাইথন ড্যাম থেকে সোজা চলে এসেছি এখন ভান্ডার পাহাড়ে। প্রথমে তো ভেবেছিলাম এতগুলো সিঁড়ি পার করে বাবিনকে নিয়ে ওপরে ওঠা একদম সম্ভব না, কিন্তু আমার ছেলে হঠাৎ করেই বলে ওঠে, চলো মা, ঠিক পারবো, চলো না। বাবিনের ওই সাহসটা দেখে আমিও কিন্তু মনে অনেকটা সাহস পেয়ে আমার ছোট্ট বাবিনের হাত ধরে 300টা সিঁড়ি উঠে চলে এসেছি শিবরাত্রির দিন বাবার কাছে। আর জানো তো, আমার এই ছোট্ট ছানাটা 300টা সিঁড়ি হেঁটে উপরে উঠেছে, একটা বারের জন্য কারোর কোলে ওঠেনি। আমার মায়ের পায়ে ব্যথা বলে মা উপরে উঠতে পারেনি, তাই মা একটু প্রণাম করে নিল। তারপর আমরা সোজা চলে এসেছি শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দিরে। এখানে এসে সবার প্রথমে স্বামী, সন্তান আর পরিবারের মঙ্গল কামনা করে মায়ের কাছে প্রণাম করলাম আর মায়ের দর্শনও করলাম। এখানের পরিবেশটা খুব শান্ত আর খুব সুন্দর। তার পাশেই সবুজ ঘেরা ঝর্ণার শব্দটা আরও যেন সুন্দর লাগছিল। সেখানে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটালাম, সঙ্গে কিছু ফটোও তুললাম। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে এবার বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। চলো তাহলে, দেখা হচ্ছে আমার নেক্সট মিনি ব্লগে। ওকে, বাই।